অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক শিয়াল বাস করত। আর সেই শিয়ালটি আখ খেতে খুবই ভালোবাসতো। ক্ষুধা লাগলেই সে বনের পাশে আখের জমিতে যেত আর মজা করে আখ খেত। যেদিকে যায় চক্ষু সেদিকেই দেখি ইক্ষু। আহা, ইক্ষু খেতে কি মজা! পৃথিবীতে এমন মজাদার আর কিছু নেই। শিয়াল কিনা পণ্ডিত মশাই, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। প্রতিদিনের মতো সে আজকেও আখের খেতে গেল, আর সেখানে গিয়ে একটি ভীমরুলের চাক দেখতে পেল। সে ভীমরুলের চাক আগে কখনো দেখেনি। সে মনে করলো আম কাঁঠালের মতো ওটা হয়তো আখের ফল। ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল! খেতে না জানি কত মিষ্টি হবে। দেখি একটু খাই। আইসা আইসা। যেই না সে ভীমরুলের চাক ছুঁয়েছে, অমনি ভীমরুলগুলো বেরিয়ে এসে তাকে কি মজাটাই না দেখাতে লাগলো। তাকে হুল ফুটিয়ে দিল। শিয়াল শুধু ছোটে আর বলে, ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাবনি। ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাবনি। কোনো উপায় না পেয়ে তখন শিয়াল গিয়ে নদীতে ঝাঁপ দিল, আর ভীমরুলগুলো তাকে ছাড়তে বাধ্য হলো। কিন্তু ততক্ষণে সে আধমরা। শিয়াল ভাবলো, ক্ষেত্রে তো রোজই যায়, কিন্তু এমন বিপদ তো কোনোদিনও হয় না। মনে হচ্ছে ইক্ষু ফলেই কিছু আছে। কিন্তু ক্ষেত্রে আর যাব না কেন? যাব, ফল না খেলেই হলো। ব্যথায় সে দুদিন উঠতে পারল না। সে গাছের নিচে শুয়ে শুয়ে একটা কথাই বলতে লাগলো, ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল খাবো না। ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল খাবো না। যখন তার ব্যথা একটু কমে এলো তখন সে ভাবলো, ওই ফলটার ভেতর বোধহয় পোকা ছিল, তাই জন্য এমন হয়েছে। আমি যদি ওই ফলটা খাওয়ার আগে যদি নাড়িয়ে দিতাম ফলটাকে, তাহলে পোকাগুলো বেরিয়ে যেত, তাহলে এমন আর হতো না। আহা, ফল না জানি কত মিষ্টি, কিন্তু ফল খাবো না কেন? পোকাটা তার আগে তাড়িয়ে দিলেই হবে। সে একটা লাঠি জোগাড় করে আখের ক্ষেতের দিকে রওনা হলো আর বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো দণ্ড দিয়ে নাড়া দেবো, যদি ইক্ষুর ফল খাবো দণ্ড দিয়ে নাড়া দেবো। সেখানে গিয়ে যেই না লাঠি দিয়ে নাড়া দিল, অমনি ভীমরুলগুলো চাক থেকে বেরিয়ে এসে শিয়ালের পিছনে আবার তাড়া করলো এবং হুল ফোটাতে লাগলো। ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাবনি। ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাবনি। আগেরবারের মতো এইবারও শিয়াল ভীমরুলের হাত থেকে বাঁচতে সে নদীর জলে ঝাঁপ দিল, আর আগেরবারের মতো ভীমরুলগুলো শিয়ালকে আধমরা করে তারপর ছাড়লো। ফল খেতে গেলেই যত সমস্যা। ধুর হ, এই জীবনে আর ফলই খাবো না। এরপর থেকে শিয়াল আর কোনো দিনও ফল খাওয়ার কথা ভাবেও নি।